বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল কলকাতার এই কালী মন্দির, যেটি একটি সতীপীঠও। আর এই কালীঘাট মন্দির সংস্কার করে সাজানো হয়েছে নতুনভাবে। মনের ভেতরে কি অনেক দুঃখ, অভিমান বা অনেক চাওয়া পাওয়া আছে? ভাবছো পরিত্রাণ কিভাবে পাবে? রাস্তা একটা আছে, মন খুলে বলো সব কালী মায়ের কাছে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু যেতে চলেছি কালীঘাটের মন্দিরে। কালীঘাটে যে মন্দিরটা রয়েছে সেটা রিবিল্ড করা হয়েছে, তো সেটাই আজকে দেখবো বলে, যে এখন কীরকম লাগছে, কীরকমতে আছে, টাইমিং কী রয়েছে, সব কিছু জানার জন্য। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাবে কিন্তু চলো এসে। প্রথমে তোমাদের বলেছি তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট বা যতীন দাস পার্ক। যে কোনোটাতে নেমে সেখান থেকে 10 মিনিট হাঁটলেই চলে আসবে মন্দিরে। আর বাসে এলে নামতে হবে কালীঘাট স্টপেজে। এখানে এখন দক্ষিণেশ্বরের মতন স্কাই ওয়াকও বানানো হচ্ছে। মন্দিরের বাইরে রয়েছে শাড়ি দিয়ে অনেক ডালার দোকান। ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে, তবে ফুল মালা কিন্তু আলাদা করে কিনতে হবে। এখন কিন্তু আর আগের মতো ঘিঞ্জি অপরিষ্কার অবস্থায় নেই এই মন্দির চত্বর। সংস্কারের পর খুবই সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে 5টি গেট। সব থেকে কাছের গেট 3 নম্বর গেট, তবে আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢুকে বাঁদিকে যেতেই দেখলাম হাত ধোয়ার জায়গাটা বেশ সুন্দর করে বানানো হয়েছে, আর পাশেই রয়েছে ডাস্টবিনও। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। একটু এগোতেই দেখলাম স্টিলের রেলিং দেওয়া রয়েছে। এখান দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরের গর্ভগৃহে। উপরে শেডও করা রয়েছে, বৃষ্টি বা রোদে যাতে কোনো সমস্যা না হয় দর্শনার্থীদের। আর এর ঠিক পাশেই রয়েছে কুণ্ড পুকুর। এর মধ্যেই ছোট্ট একটি ফাউন্টেনও আছে, যেটি দেখতে খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রবেশের অনুমতি নেই। এই কুণ্ড পুকুরেই কিন্তু সতী মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। এই মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি, আবার কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে আবার রিওপেন হয় 4টের সময়। খোলা থাকে রাত 9টা অবধি। সন্ধেবেলা 6:30 থেকে 7:30 অবধি আরতি চলে, সেই সময় বন্ধ থাকে মন্দির। মেন মন্দির বা গর্ভগৃহে যেখানে মা রয়েছেন সেখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এই রেলিং এর পাশ দিয়ে এগোতেই দেখলাম মায়ের মেন মন্দিরের পাশে রয়েছে নাট মন্দির। আর ঠিক এর পাশেই রয়েছে মহাদেবের মন্দির। আর মহাদেবের মন্দিরের পাশে রয়েছে বলিঘর, যেখানে বলি দেওয়া হয়। আর বলিঘরের উল্টো দিকেই রয়েছে যজ্ঞের ঘর। মন্দিরের এই পাশটায় রয়েছে আরো 2টি মহাদেবের মন্দির। এখানে বিভিন্ন জায়গায় এরকম লেখা দেখতে পাবে, বুঝতে অসুবিধা হবে না যে কোন দিকে কোন মন্দির রয়েছে। গেট নাম্বার 2 এর পাশে রয়েছে একটি মনসা মন্দির। এবং গেট নাম্বার 1 এর কাছে রয়েছে শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দিরের সামনে রয়েছে কয়েকটি ফুলের দোকান। 51 সতীপীঠের একটি পীঠ এই মন্দির। মা এখানে পূজিত হন দক্ষিণাকালী হিসেবে। 8 চালা বিশিষ্ট এই মন্দির নির্মাণ হয়েছিল 1809 সালে। দুপুর 1টার সময় বিনামূল্যে কোনো কুপন সিস্টেম ছাড়াই ভোগ বিতরণ করা হয় এখানে।
এই মন্দিরটি আগে কিছুটা এরকম ছিল দেখতে। রিলায়েন্স গ্রুপ সেটিকে সংস্কার করার পর পুরো মন্দির চত্বর সেজে উঠেছে নতুনভাবে। মন্দিরের চূড়ার 3টি কলস 5 কেজি সোনা দিয়ে বানানো হয়েছে। এটিও রিলায়েন্স গ্রুপ দান করেছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। তো এখানে জন্য কিপ ট্রাভেলিং, কিপ করি। ঠিক আছে, বাই।